নমস্কার, যুগবীক্ষণ লাইভের সকল দর্শককে স্বাগত। আজ 14 এপ্রিল, চৈত্র সংক্রান্তি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, রাত পোহালেই বাঙালির শুভ নববর্ষ। শুভ নববর্ষের এই প্রাককালেই উদ্বোধন হয়ে গেল কালীঘাট স্কাই ওয়াকের। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই শুভ নববর্ষ। কাল থেকে এক নতুন অভিজ্ঞতার সুযোগ হবে দর্শনার্থীদের। আমরা প্রবেশ করে গেছি কালীঘাট স্কাই ওয়াকের মধ্যে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই স্কাই ওয়াকের শুভ উদ্বোধন হয়ে গেল আজ। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষিত স্কাই ওয়াকের শুভ উদ্বোধন হয়ে গেল। কাল থেকে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবেন ভক্তরা। এতদিন মূলত সকল ভক্তদেরকে রাস্তাঘাটের ভিড়, ঠেলা ঠেলি, গাড়ি, এই সমস্ত কিছু সহ্য করে মায়ের কাছে দর্শন করতে আসতে হতো। কিন্তু এখন মূলত এই স্কাই ওয়াকের মাধ্যমেই তারা সমস্ত জ্যামজটকে উপেক্ষা করে সরাসরি চলে আসতে পারবেন কালীঘাটে। কালীঘাট স্কাই ওয়াকের ভিতরের দৃশ্য। কাল থেকে এক নতুন অভিজ্ঞতা সঞ্চার হবে ভক্তদের। কালীঘাটে অবশেষে উদ্বোধন হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত স্কাই ওয়াকের। সরাসরি স্কাই ওয়াকের মাধ্যমে ভক্তরা চলে আসতে পারবেন একদম মায়ের মন্দিরের সামনেই। স্কাই ওয়াকের এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের যোগদান, ভিড় চোখে পড়ার মতো। देखा एक वीडियो में অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত কালীঘাট স্কাই ওয়াকের শুভ উদ্বোধন হয়ে গেল আজ।
অরূপদা, কাল শুভ নববর্ষ, সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সমবয়সী ছোটদের আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকুক, সবাই বাংলার জন্য লড়াই করুক, আর কোনো ভেদাভেদ নয়। আমরা সবাই মানবতার ধর্মেই আমরা পুজো করি। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। সেই বিশেষ দৃশ্য তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। কালীঘাটের মধ্যেই রয়েছে মহাদেবের। শুভ নববর্ষের আগেই বাঙালির বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই কালীঘাট স্কাই ওয়াকের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত কালীঘাট স্কাই ওয়াকের শুভ উদ্বোধন। এবার থেকে মূলত হাজার হাজার লাখ লাখ ভক্তরা মায়ের কাছে নিশ্চিদ্র নিরাপত্তায় আসবে মাকে দর্শনের জন্য। মূলত দেখা যাচ্ছে আজ থেকেই এই নব উদ্যোগ কালীঘাট স্কাই ওয়াকে মূলত নতুন এই অভিজ্ঞতা নেওয়া শুরু করে দিয়েছেন। কালীঘাট প্রাঙ্গণ থেকে তিস্তা মণ্ডলের প্রতিবেদন, যুগবীক্ষণ লাইভ।